কানেক্টর নিয়ে আজকের এক ক্লাসের সমাধান। তোমরা কানেক্টর নিয়ে ঝামেলায় থাকো, এসএসসি সবাই আজকে আমার কানেক্টরের ক্লাসটা দেখো। আজকের পরে তোমাদের আর জীবনেও ঝামেলা হবে না। আমি তোমাদের প্রথমে কিছু ইজি ট্রিক্স দিই। প্রথমে দেখো, এটা একেবারে সহজ কথা। নট অনলি থাকলে বাট অলসো দিবা। একদিকে যদি নট অনলি থাকে আরেকদিকে বাট অলসো। কেমন? একদিকে নট অনলি থাকলে আরেকদিকে কী দিবা বলো? বাট অলসো। আরেকদিকে এদার থাকলে আরেকদিকে অর, আরেকদিকে নেইদার থাকলে আরেকদিকে নর, বোথ থাকলে অ্যান্ড। নট অনলি বাট অলসো, এইদার অর, বোথ অন, এদের তিনটার অর্থ হলো একটাই, এঠো ওঠো, এঠো ওইঠো। নেইদার নর অর্থ হলো এঠো না ওইঠো না। কেমন? 3 gives us not only food but also oxygen. তাহলে এখানে এই নট অনলি দেখেই বুঝে গেছে তুমি এটা বাট অলসো হবে। ঠিক আছে? তাহলে এই রুলসটা নিয়ে আমাদের কোনো গ্রামার বুঝতে হচ্ছে না, একেবারে খুব সহজে এটা আমরা অ্যান্সার করতে পারছি। 2 নম্বর গিয়ে দেখো, ফলাফল বোঝালে। ফলাফল বোঝালে সো, অ্যাজ এ রেজাল্ট, ফিনালি, কনসিকুয়েন্টলি, দেয়ারফর, দ্যাটস ওয়াই। এখন তোমরা পরীক্ষায় যে জায়গাটাতে ঝামেলা করো দেখো, কোনো জায়গায় তোমরা উত্তর হিসেবে সো দেখো, কোনো জায়গায় অ্যাজ এ রেজাল্ট, কোনো জায়গায় ফিনালি, কোনো জায়গায় কনসিকুয়েন্টলি, কোনো জায়গায় দেয়ারফর, কোনো জায়গায় দ্যাটস ওয়াই। ফলাফল বোঝাইছে যে এখান থেকে যে কোনো একটা বসাইছে। তোমারও ফলাফল যদি বোঝায়, এখান থেকে তোমার যেটা মন চায় তুমি সেটাই বসাইতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, উই আর কাটিং ডাউন ট্রিস, আমরা গাছ কাটে ফেলতেছি, এর ফলে উই ফেস এ লট অফ প্রবলেম, এর ফলে আমরা অনেক সমস্যায় পড়বো। তাহলে ফলাফল বোঝালে সো। এবার আমি তো দিব তোমাদের ইজি ট্রিক্স, পরীক্ষায় একটা প্রশ্ন ফাঁস করে দিচ্ছে দেখো। উই শুড থাকলে সো বসাই দিবা। এসএসসিতে অর্থাৎ ক্লাস 9-10-এ মূলত এটা নাম্বারে থাকে, একেবারে সবার শেষে। এইচএসসিতেও তো থাকে, তবে এই এসএসসিতে এটা 9-10 এটা একেবারে 95% আসে। বুঝছো? যে নাম্বারে উই শুড থাকলে সো বসাই দিব, উই শুড থাকলে সো বসাই দিব, উই শুড থাকলে সো বসাই দিব। তাহলে 2টা নাম্বার ফাঁস করে দিছি তোমাদের। এবার আরেকটা নাম্বার ফাঁস করে দেখো। ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, মূলত শর্ত বোঝালে এদেরকে আমরা বসাই। পিপল গো অন কাটিং ডাউন ট্রিস, যদি লোকজন এভাবে গাছ কাটে, ওয়ান ডে দেয়ার উইল বি নো ট্রিস লেফট ফর আস, একদিন আমাদের জন্য কোনো গাছ থাকবে না। তাহলে যদি বুঝিয়েছি ইফ দিয়েছি। ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। তাহলে যদি বুঝিয়েছি ইফ দিছি। তো আমি তোমাকে দিব যত ইজি ট্রিক্স মানে মনে করবো যে 1 নাম্বার ফাঁস। উইল, ক্যান, মে, শ্যাল, মাস্ট থাকলে ইফ অথবা আনলেস বসাবা, যদি বোঝালে ইফ বসাবা, যদি না বোঝালে আনলেস বসাবা। তাহলে তুমি এখানে উইল দেখা বুঝে যাবা যে আগের প্রশ্নে অবশ্যই ইফ অথবা আনলেস হবে, যদি বোঝালে ইফ হবে, যদি না বোঝালে আনলেস হবে। কথা বুঝছো? এবার আসো, তাহলে 3 নাম্বার ফাঁস করে দিছি। এবার আরেক নাম্বার ফাঁস করে আসো। আরেকটা তোমাদেরকে পড়াবো আমি, ওঠো দ্যাট। কি দ্যাট বলো তো? ওঠো দ্যাট মানে কি? কানেক্টরে এসএসসি কিংবা এসএসসির বোর্ড প্রশ্নে কিছু শব্দ আছে যাদের পরে আমাদেরকে সবসময় দ্যাট বসাইতে হয়। এরকম প্রায় প্রতি বছর 9-10 এসএসসি এসএসসির বোর্ড পরীক্ষায় আসে। কিছু শব্দ আছে যাদেরকে আমরা দ্যাট ছাড়া বসাইতে পারি না, তাদের নাম দিয়েছি আমি ওঠো দ্যাট। এটা কোনো গ্রামাটিক্যাল টার্ম না, যে তোমরা এটা ওঠো দ্যাটের সংজ্ঞা কিংবা ব্যাখ্যা বুঝতে চাইবে। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, প্রতি বছর আসে। উই মাস্ট রিয়েলাইজ দেখছো, দ্যাট বসে দিবা। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, ইট ইজ টার্ম দ্যাট, ইট ইজ অ্যান্টিসিপেটেড দ্যাট, ইট ইজ সাজেস্টেড দ্যাট, ইট ইজ রিগ্রেট দ্যাট, ইট ইজ সেড দ্যাট, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট। উই শুড বিয়ার ইন মাইন্ড দেখেছো, এরপরে দ্যাট বসাই দিবা। উই শুড বিয়ার ইন মাইন্ড দেখেছো, দ্যাট বসাই দিবা। ইট ইজ নোন টু অল দ্যাট, ইট ইজ নোন টু অল দ্যাট, ইট ইজ নোন টু দেখেছো, এরপর দ্যাট বসাই দিবা। ঠিক আছে? ইট ইজ সেড দেখেছো, দ্যাট বসাই দিবা। ইট ইজ রিগ্রেট, দ্যাট বসাই দিবা। ইট ইজ সাজেস্টেড, দ্যাট বসাই দিবা। তাহলে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। অর্থাৎ বলেছি কিছু শব্দ আছে যাদের পরে তোমাকে দ্যাট বসাইতে হবে, তাদের নাম আমি দিয়েছি ওঠো দ্যাট। ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমি 5 নাম্বারের মধ্যে 4টা প্রশ্ন ফাঁস করে দিয়েছি। কানেক্টর নিয়ে তোমাদের জামালা শেষ। এবার আরেক নাম্বার আছে না, এটার জন্য এবার আমি তোমাকে একেবারে বেসিক গ্রামার সব কিছু পড়াই দিই। কেমন? কারণ যদি এর ব্যতিক্রম কিছু আসে যেন তোমরা সেটাও পারো। আসো, 4 নাম্বার রুলস বলছি। দো, অলদো, এরা বোঝায় যে যদিও। দো, অলদো অর্থ কি? যদিও।
বিপরীত অর্থ দেয়। দো শি ইজ মেরিটেরিয়াস, যদিও সে মেধাবী, সে নেভার টেক্স প্রাইড ইন হার মেরিট, সে তার মেধা নিয়ে গর্ব করে না। তাহলে দো অলদো অর্থ হলো যদিও, এরা বিপরীত অর্থ দেয়। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বা বাংলাদেশ ছোট দেশ, কিন্তু ইট হ্যাজ আ হিউজ পপুলেশন, কিন্তু জনসংখ্যা বেশি। স্মল এবং হিউজ এটা বিপরীত কিনা বলতো, বিপরীত কিনা বলতো। যেহেতু আমাদের দেশ স্মল ছোট, আমার জনসংখ্যাও কম হওয়া দরকার ছিল, কিন্তু আমাদের দেশটা ছোট কিন্তু জনসংখ্যা বেশি, বিপরীত বুঝিয়েছে, তাই দো বসছে। বাট দো অলদো তিনটাই বিপরীত বোঝায়, কিন্তু সাধারণত দেখবা যে বাট মাঝখানে বসে, দো অলদো শুরুতে বসে। দো অলদো বাট তিনটার কাজ হলো বিপরীত বোঝানো। এখন আমি তোমাদেরকে একটা পড়াইছিলাম যে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ লার্জ পপুলেশন, কিন্তু এখন বলতেছি দেখো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট হ্যাজ আ লার্জ পপুলেশন। বাট কিন্তু, কিন্তু একই সেন্টেন্স প্রথমে ছিল বলে আমরা দো অলদো বসিয়েছি, একই সেন্টেন্স মাঝখানে গ্যাপ আছে বলে বাট বসিয়েছি। তাহলে দো অলদো বাট তিনটার অর্থ হলো বিপরীত বোঝায়। দো অলদো অর্থ যদিও, বাট অর্থ কিন্তু, কিন্তু অর্থ হচ্ছে একই। তবে আমরা দেখি যে দো অলদোটা সাধারণত শুরুর দিকে থাকে, প্রথমে গ্যাপ থাকে, আর বাটটা মাঝখানে গ্যাপ থাকে। ঠিক আছে, আমি একেবারে দেখো প্রথমে একটা গ্রামার, এরপর এক্সাম্পল, এরপর বোর্ড প্রশ্নের প্র্যাকটিস, এগুলো সব এসএসসির বোর্ড প্রশ্ন প্র্যাকটিস নিয়েছি। এবার আসো আমরা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে হোয়াট, হু ইজ দ্যাট, ওয়াইন, ওয়ার, হোম, যারা হলো সম্পর্ক তৈরি করে। যদি দেখো যে ব্যক্তি আছে, যদি দেখো যে ব্যক্তি আছে তাহলে হবে হু, যদি দেখো যে ব্যক্তি আছে তাহলে হবে হু। বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, সময় বোঝালে ওয়াইন, স্থান বোঝালে ওয়ার। বলো, ব্যক্তি থাকলে হু, বস্তু থাকলে হুইচ অথবা দ্যাট, সময় বোঝালে ওয়াইন, স্থান বোঝালে ওয়ার। ব্যক্তি যদি বলে তাহলে কাকে বুঝিয়েছে, হু অর্থ কাকে। থিংস বস্তু বুঝিয়েছে, কোনটি বুঝিয়েছে, কোনটি মানে হলো হুইচ অথবা দ্যাট। টাইম মানে সময় বুঝিয়েছে, ওয়াইন মানে কখন। প্লেস মানে স্থান বুঝিয়েছে, ওয়ার মানে কোথায় অর্থাৎ স্থান বুঝিয়েছে। ট্রিস প্রডিউস অক্সিজেন, গাছ অক্সিজেন দেয়, অক্সিজেনটা বস্তু, তাই উইচ অথবা দ্যাট দিয়েছি, উইচ অথবা দ্যাট দিয়েছি। এটা নিয়ে তো আমি তোমাদের একটা ওটু দ্যাট পড়ে ফেলছি। এরপরও হলো দেখো রিলেটিভ প্রোনাউন নিয়ে কিছু উদাহরণ দেখো। রিলেটিভ প্রোনাউন নিয়ে বলেছি, এগুলো সব বোর্ড প্রশ্ন দেখছো বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এগুলো বেশিরভাগই এসএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন আমি নিয়েছি। এইচএসসিতেও তো একই রকম, কানেক্টর এসএসসি তো একই রকম। আমরা তোমাদের এসএসসির বোর্ড প্রশ্নগুলো পড়াবো, এইচএসসির বোর্ড প্রশ্নগুলো, দাখিল আলিমের বোর্ড প্রশ্নগুলো দেখাবো। দেখো তোমরা কানেক্টর নিয়ে এই ধরনের অসাধারণ ক্লাস আর কোথায় দেখেছো? আমি তোমাদের একেবারে এই ছোটো বাচ্চা কাচ্চাদের মতো করে বুঝিয়ে সুজিয়ে কানেক্টরগুলো ক্লাস দিব, তোমরা সেটা দেখে ফেলবা। এবং ইংরেজিতে তোমরা যদি 200-তে 200 নাম্বার পেতে চাও তাহলে আমাদের পেড বেচ সম্পর্কে জানতে পারো। তোমরা আমাদের পেজে গিয়ে, ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের ক্লাসগুলো, আমাদের শিটগুলো দেখো, আমরা কেমন পড়াই সেগুলো দেখে তোমরা তোমাদের ভর্তির সিদ্ধান্ত নিতে পারো। এখন আমাদের কিন্তু একটা অসাধারণ অফার চলছে, তোমরা সে সম্পর্কে জেনে তখন আমাদের এসএসসি এইচএসসির পেড বেচে ভর্তি হতে পারো। দ্য ম্যান ব্যক্তি, ব্যক্তি থাকার কারণে হু। টিচিং ইজ এ প্রফেশন, প্রফেশনটা একটা বস্তু, তাই উইচ অথবা দ্যাট দিবা। উই ক্যান নো আমরা জানি, ইজ হ্যাপেনিং কি ঘটছে, তাহলে কি বোঝালে হোয়াট। আমি তোমাদের একটু আগে পড়াইছিলাম গ্লোবালাইজেশন ইজ এ টার্ম দ্যাট, অথবা ইট ইজ এ টার্ম দ্যাট, অথবা ইট ইজ এ টার্ম দ্যাট। ও টু দ্যাট, ও টু দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ও টু দ্যাট। উই মাস্ট রিয়েলাইজ দ্যাট, ও টু দ্যাট। দেখছো এগুলো বোর্ডে ঘুরে আসছে। আমি তোমাদের বলেছিলাম কিছু শব্দ আছে যারা এসএসসি কিংবা এইচএসসি কিংবা দাখিল আলিমের বোর্ড পরীক্ষায় কানেক্টরে দ্যাট ছাড়া বসে না, ওদেরকে আমি নাম দিয়েছি ও টু দ্যাট। এটা আমি বানাইছি আর কি, এটা যে কোনো আবার গ্রামাটিক্যাল টার্ম বুঝতে যায় না। দ্য সাফারিংস অফ দ্য পিপল, মানুষের কষ্টের, নো বাউন্ডস, কোনো সীমা নেই। যখন বোঝালে ওয়াইন, যখন দ্য ইলেকট্রিসিটি গোজ আপ, যখন বিদ্যুৎ চলে যায়, যখন কি চলে যায়, বিদ্যুৎ চলে যায়। আচ্ছা, ইলেকট্রিসিটি আসছে না এখানে, ইলেকট্রিসিটি গোজ আপ, বিদ্যুৎ চলে যায়। ইলেকট্রিসিটি নিয়ে তোমাদের একটা গল্প বলি, সারাদিন ইংরেজি পড়তে পড়তে তো তোমাদের বোরিং লাগে। গল্পটা হচ্ছে, এক স্টুডেন্টকে স্যারে পড়াচ্ছে যে ইলেকট্রিসিটি
সেই স্টুডেন্ট বলতেছে যে ইলেকট্রিসিটি। স্যার যতবার তাকে ইলেকট্রিসিটি বলে, স্টুডেন্ট ততবার সেটাকে ইলেকট্রিসিটি বলছে। এখন তার মা আসছে, স্টুডেন্টের মা, বলছে স্যার কী হয়েছে? বলছে দেখেন আপনার ছেলেকে পড়াচ্ছি ইলেকট্রিসিটি, সে বলে ইলেকট্রিসিটি। মা বলছে স্যার আমার ছেলের একটু ক্যাপাসিটি কম। বুঝতে পেরেছ? ক্যাপাসিটিকে ক্যাপাসিটি বানাই দিছে। আবার স্যার তো রেগে মেগে মহাগরম, খিরে ইলেকট্রিসিটিরে ফুলা ইলেকট্রিসিটি বলে, ক্যাপাসিটিরে মা ক্যাপাসিটি বলে। এবার বাপ আসছে, স্যার কী হয়েছে? বলছে দেখেন আপনার ছেলে মেয়ে আর আপনার স্ত্রী কী বলে, যে ক্যাপাসিটিরে ক্যাপাসিটি বলে, তারপর ইলেকট্রিসিটিরে ইলেকট্রিসিটি বলে। বাপ বলে স্যার সবাই তো আপনার মতো বার্টিটির স্টুডেন্ট না, ভার্সিটিরে ভার্টিটি বলে। কেমন? আচ্ছা ইলেকট্রিসিটি আসছে, সেটা তোমাদের একটা গল্প শোনাইলাম। ইংরেজি তো তোমাদের পড়তে একটু বোরিং লাগে, আমি তোমাদের একটু মজা করে পড়ানোর চেষ্টা করি আর কি। অ্যাজ সিন্স বিকজ অর্থ হলো কারণ। অ্যাজ সিন্স বিকজ অর্থ কি? কারণ। অ্যাজ সিন্স বিকজ অর্থ কি? কারণ বোঝালে। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট, গাছ খুবই গুরুত্বপূর্ণ। গাছ খুবই গুরুত্বপূর্ণ বিকজ কারণ দ্য প্রডিউস অক্সিজেন। গাছ খুবই গুরুত্বপূর্ণ কারণ, কারণ গাছ অক্সিজেন দেয়। তাহলে কারণ বোঝালে অ্যাজ সিন্স বিকজ। সাম পিপল, কিছু মানুষ ডো নট ইট গুড ফুড, ভালো খাবার খায় না। কারণ বিকজ দে হ্যাভ নো নলেজ অ্যাবাউট নিউট্রিশন, পুষ্টি সম্পর্কে কারণ তাদের কোনো জ্ঞান নেই। কিছু মানুষ ভালো খাবার খায় না কারণ পুষ্টি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তাহলে কারণ বোঝালে অ্যাজ সিন্স বিকজ। আবার হিসেবে বোঝালে কিন্তু অ্যাজ হয়। অ্যাজ এ স্টুডেন্ট একজন ছাত্র হিসেবে, অ্যাজ এ টিচার একজন শিক্ষক হিসেবে, অ্যাজ এ ম্যান একজন মানুষ হিসেবে। এই যে দেখো এখানে একটা বোর্ড প্রশ্নে আসছে, কুমিল্লা বোর্ড 16 সালে একটা প্রশ্ন, অ্যাজ এ স্টুডেন্ট হি শুড রিড নোভেলস। এবং বোঝালে অ্যান্ড, এটা তো সবাই পারবা। এবং বোঝালে অ্যান্ড। শি ইজ রেসপেক্টফুল টু দ্য সিনিয়র, সে বড়দের সম্মান করে। এবং অ্যাফেকশনেট টু দ্য জুনিয়র, এবং ছোটদের স্নেহ করে। তাহলে এবং বোঝালে অ্যান্ড। আমাদের দেশের বেশিরভাগ মানুষ পুয়ার, গরিব এবং অশিক্ষিত, এবং বোঝাইছে অ্যান্ড। ঠিক আছে? আমাদের দেশের মেয়েরা যদি অপরচুনিটি সুযোগ পায় তাহলে তাদের জিনিয়াস, তাদের মেধা, পাওয়ার, ক্ষমতা এবং ক্যাপাসিটি, সক্ষমতা, এবং বুঝাইছে অ্যান্ড, এবং বুঝাইছে অ্যান্ড। অতিরিক্ত তথ্য দেওয়া, অতিরিক্ত তথ্য দেওয়া সেটা কি? অতিরিক্ত তথ্য মানে এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। এটা এসএসসির চেয়ে এসএসসিতে বেশি আসে, এসএসসিতেও আসে, এসএসসির স্টুডেন্টসদের কাছে একটু বেশি আসে। ধরো আমি তোমাকে প্রথমে বলছি ট্রি গিভস আস অক্সিজেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাইলে এই তথ্যটা আমি কাকে নিয়ে দিয়েছি বলো? গাছকে নিয়ে দিয়েছি। আবার বলছি ট্রি গিভস আস, গাছ আমাদেরকে দেয় শেল্টার, আশ্রয় দেয়, শেড ছায়া দেয়, ফ্রুটস ফলমূল দেয়। এই কথাটাও আমরা গাছকে নিয়ে বলেছি। আবার বলছি যে ট্রি সেভস আস ফ্রম ফ্লাড, গাছ আমাদেরকে বন্যা থেকেও বাঁচায়। এই তিনটা কথা আমি কাকে নিয়ে বলছি বলো তো? গাছকে নিয়ে। তাহলে এই যে একের অধিক কথা বলা, অতিরিক্ত কথা বললে আমরা মোর ওভার, হাওভার, দাস, ফার্দার মোর অ্যান্ড বিসাইড এগেইন। কী বলছে বলো? মোর ওভার, হাওভার, ফার্দার মোর অ্যান্ড বিসাইড এগেইন। অতিরিক্ত তথ্য দিলে কোনো একটা বিষয় 2 বার 3 বার 4 বার বললে মোর ওভার, হাউভার, ফার্দার মোর অ্যান্ড বিসাইড এগেইন। ওকে, এখন আর একটা মজার কথা শোনো। গাছ আমাদের বিভিন্ন সহযোগিতা করে, এরকম বলে ওরা 3টা কথা বলে, 4টা কথা বলে, 2টা কথা বলে। তাহলে বলবা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি। 4টা থাকলে, যদি 3টা থাকে ফার্স্টলি, সেকেন্ডলি, ফিনালি। ওকে, যদি 2টা থাকে ফার্স্টলি, সেকেন্ডলি, অথবা ফার্স্টলি বা লাস্টলি, অথবা ফিনালি, এভাবে দিতে পারো। ঠিক আছে? ধরো একটা প্রশ্ন আসছে যে এরকম, দেয়ার আর ম্যানি রিজনস বাহাইন্ড ইট। এটা প্রথমে এসএসসির একটা বোর্ড আসছে, সেটা এসএসসির গত বছরের একটা বোর্ডে তুলে দিছে। দেয়ার আর মেনি রিজনস বাহাইন্ড ইট, বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে, বাংলাদেশ বেকারত্ব হওয়ার পেছনে কিছু কারণ আছে। কানেক্টর নিয়ে কিছু মজার কথা তোমাদেরকে বলে ফেলি, পরে আমি আবার ভুলে যাব। কানেক্টর হচ্ছে প্রতি বছর কিছু স্পেসিফিক টপিকস ওরা দেয়, এসএসসি বলো এসএসসি বলো, অনেস্টি, হ্যাপিনেস, মানি, তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, আনএমপ্লয়মেন্ট, এ ধরনের কিছু স্পেসিফিক টপিকস আমরা যখন বোর্ড পরীক্ষা প্র্যাকটিস করব এসএসসি দাখিলের অথবা এসএসসি আলিমের, তখন তোমরা দেখবা যে কিছু স্পেসিফিক টপিকস ওরা বারবার দেয়।
আমি তোমাকে এমন কিছু টপিকস তোমাদের বোর্ড প্রশ্ন পড়াবো যেন তোমরা বোর্ডে কমন পাও। আরেকটা হচ্ছে ওরা বোর্ড প্রশ্ন রিপিট করে। আরেকটা হলো কানেক্টরে তুমি অনেক রকম উত্তর দিতে পারো। ধরো কোনো একটা কথা দ্বিতীয়বার বলেছে, অতিরিক্ত বাড়িয়ে বলছে, তাহলে তুমি মোর ওভার, হাউ ওভার, ফার্দার মোর, অ্যান্ড, বিসাইড, এগেইন, এখান থেকে তোমার যেটা মন চায় সেটা দাও। এই যে বলছি না, বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে কিছু কারণ আছে। দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। বাংলাদেশ পিছিয়ে পড়ার পেছনে কিছু কারণ আছে। একটা হলো আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ শিল্পের দিক দিয়ে পিছিয়ে। সেকেন্ড হইল আওয়ার এডুকেশন সিস্টেম ফেলস টু গিভ স্ট্যান্ডার্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে যে একটা শিক্ষার্থী কীভাবে স্বাধীনভাবে তার জীবন শুরু করবে সেই সুযোগটা দিতে। 3 নম্বর হলো আওয়ার এডুকেশনের, আমাদের শিক্ষার, ইট হ্যাজ লিটল প্রভিশন, কম সুযোগ আছে ফর ভোকেশনাল ট্রেনিং, কারিগরি প্রশিক্ষণের জন্য। 4 নম্বর হলো আওয়ার ইয়াথস, আমাদের তরুণ তরুণীরা, আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদের হ্যাভ আছে ফলস সেন্স অফ ডিগনিটি, মর্যাদার মিথ্যা ধারণা আছে। আমরা মনে করি যে চাকরি পেলেই আমরা মর্যাদা পাবো, সমাজে একটা স্ট্যাটাস পাবো, যার কারণে আমরা সবাই চাকরির পেছনে দৌড়ি, যার কারণে বেকারত্ব বেড়ে গিয়েছে। তাহলে বেকারত্বের 4টা কারণ বলছে, তাহলে প্রথমটা ফার্স্টলি, দ্বিতীয়টা সেকেন্ডলি, তৃতীয়টা থার্ডলি, এরপরে ফিনালি। এটা এসএসসিতেও আসছে, এসএসসিতেও আসছে। যদি 3টা কারণ দেয়, সর্বোচ্চ ওরা 4টা কারণ দেয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি। যদি 3টা কারণ দেয়, ফার্স্টলি, সেকেন্ডলি, ফিনালি, ওকে, এভাবে তোমরা করবা। তাহলে অতিরিক্ত তথ্য বুঝছো আশা করি। এটা যেহেতু বেশি আসে, এটা নিয়ে একটু বেশি পেশাল পারছে আর কি। তাহলে কি বলছে বলো, অতিরিক্ত তথ্য দিলে মোর ওভার, হাউ এভার, ফার্দার মোর, অ্যান্ড, বিসাইড, এগেইন, এখানে দিতে পারবা। যেহেতু এখানে 4টা বেকারত্বের কথা বলছে, তাহলে প্রথমে তুমি মোর ওভার, এরপরে হাউ ওভার, এরপরে ফার্দার মোর, এরপরে অ্যান্ড দিতে পারবা। অথবা প্রথমে ফার্স্টলি, এরপরটা সেকেন্ডলি, এরপরটা থার্ডলি, এরপরটা ফিনালি। বুঝছো কিনা মজা? তাহলে যে জায়গায় তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফিনালি দিতে পারবা, ঠিক একই জায়গায় মোর ওভার, হাউ ওভার, ফার্দার মোর, অ্যান্ড দিতে পারবা। বুঝছো? তাহলে কানেক্টরের মজা দেখছো। আমরা মনে করি মনে হয় মোর ওভার একটা রুলস, হাউ ওভার আর একটা রুলস, অ্যান্ড আর একটা রুলস, বিসাইড আর একটা রুলস, কেমন? কারণ গাইডের উত্তরে এক এক জায়গায় এক একটা দেখেছে, কিন্তু তোমাদের বলছি যে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এখানে প্রত্যেকটাতে, কোনোটাতে ওরা হাউ এভার, কোনোটাতেই মোর ওভার, কোনোটাতে ফার্দার মোর, অ্যান্ড, বিসাইড, এগেইন, এক এক জায়গায় এক একটা ইউজ করেছে। কিন্তু রুলস হলো একটা, তোমার যেটা মন চাহে তুমি সেটা বসাইতে পারবা। বিকজ অফ ওয়িং টু, ডিউ টু অর্থ হলো জন্য। বিকজ অফ ওয়িং টু, ডিউ টু অর্থ হলো জন্য। অর্থ কি বলছি? জন্যে। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, ইনক্রিজিং ডে বাই ডে, দিনের পর দিন বেড়ে যাচ্ছে। ডিউ ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের জন্যে। ওয়িং টু ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের জন্য। বিকজ অফ ডিফরেস্টেশন, বৃক্ষ নিধনের জন্য। তাহলে জন্য বোঝালে বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, যে কোনো একটা দিতে পারবা। বরং বোঝালে রেদার, অন্যথায় বোঝালে আদারওয়াইজ। মানেটা কি দেখো, আওয়ার লাইফ, আমাদের জীবন, ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, ডিপেন্ডস অন ট্রিস, গাছের উপর নির্ভর করে। তাহলে আমাদের দরকার ছিল কি করা বলো? উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, বেশি বেশি গাছ লাগানো। যেহেতু আমাদের জীবনটা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গাছের উপর নির্ভর করছে, তাহলে আমার দরকার ছিল, ভালো করে বুঝো, আমি তোমারে যেভাবে বুঝাবো দুনিয়ার কেউ এভাবে বুঝাইবে না। মনে করো, দেখো, আমার চোখে চোখ রেখে ভালো করে বোঝো কি বলছি। যে দরকার ছিল যে যেহেতু আমাদের জীবন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে গাছের উপর নির্ভর করে, তাহলে দরকার ছিল উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর, বেশি বেশি গাছ লাগানো। বরঞ্চ উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, রেদার, বরঞ্চ আমরা গাছ কেটে ফেলতেছি। দরকার ছিল গাছ লাগানো, বরং আমরা গাছ কেটে ফেলতেছি। তাহলে বরং বুঝলে রেদার, বরং বুঝলে রেদার, বরং বুঝলে রেদার। তাহলে দেখো আমরা মাত্র 10-12টা তোমাদের কানেক্টরের রুলস দিয়েছি, 10-12টা শুধু কানেক্টরের রুলস দিয়েছি। এরপর আমরা আজকে তোমাদের একেবারে কানেক্টরের বেসিকগুলো তোমাদেরকে আমি আলোচনা করেছি। আমরা আমাদের পেড ব্যাচের যারা স্টুডেন্ট আছে তাদেরকে এত অসাধারণ করে এগুলো পড়াই। তোমরা ইংরেজিতে যে এত ভালো করবা, অবশ্যই সবাই প্লাস পাবা। তোমরা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের পেজে, অথবা কমেন্ট করে জানিয়ে নিতে পারো। এর পরের ক্লাসে আমি তোমাদের আজকে এসএসসি এইচএসসির কানেক্টরগুলো বললাম, পরের ক্লাসে আমরা এসএসসির বোর্ড কোশ্চেন, এইচএসসির বোর্ড কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করে ফেলবো। ঠিক আছে?